তো ঐতিহাসিকভাবে এদিন সর্বশেষ যে ঘটনা ঘটেছে ইতিহাসের পাতায় যেটা স্থান পেয়েছে সেটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের আরও 23 জনকে শহীদ করা হয়েছে। এছাড়া ওনাদের অনুসারী আরও কিছু মুসলমানকে শহীদ করা হয়েছে। সর্বমোট 72 জন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, যেটা অত্যন্ত মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ইসলামের ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এবং এই ঘটনা কোনো কাফের মুশরিকের দ্বারা গঠিত হয় না, বরং মুসলমান নামধারী কিছু স্বার্থবাজ, পদের লোভী, সম্পদের লোভী, তাদের দ্বারা এই ঘটনা ঘটেছে। হব্বে দুনিয়া হব্বে যা মানুষকে কোথায় নিয়ে যায়, কত নিচে নিয়ে যায়, তারই একটা নজির হইল এই কারবালার ইতিহাস। তো অনেক লম্বা ইতিহাস। কারবালার ইতিহাস সম্পর্কে অনেকেই অনেক বই লিখেছে ইতিহাসের উপর। তবে সমাজে এবং বাজারে যে সমস্ত ছোট ছোট বই পাওয়া যায়, ওগুলোর অধিকাংশই অনির্ভরযোগ্য লেখকদের লেখা, শিয়াদের ইতিহাস থেকে নেওয়া। বিশুদ্ধ ইতিহাস এখানে আসেনি। সহিহ এবং বিশুদ্ধ ইতিহাস যেগুলো, সেগুলো বড় বড় কিতাবে, আরবি কিতাবে লেখা আছে। সেগুলো যেহেতু সচরাচর সবাই পড়ার সুযোগ হয় না, এই জন্য সমাজে ওই ভুল ইতিহাস যেটা, সেটি বেশি প্রচলিত এবং সেগুলোই মানুষ বিশ্বাস করে থাকে। বিশেষ করে বিষাদ সিন্ধু নামে মীর মোশাররফের যে লেখা ইতিহাস, সম্পূর্ণ গলত এবং ভুল ইতিহাস, শিয়াদের বানাওয়াট ইতিহাস। তার মধ্যে বানাওয়াটের কোনো শেষ নেই, কিন্তু এটাকেই সাধারণ শিক্ষিতরা এটাকে খুব মূল্যায়ন করে এবং খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ মনে করে। তো সহি ইতিহাস এটা ওলামায়ে কেরাম থেকে জানতে হবে এবং বিশ্বস্ত ওলামায়ে কেরাম যে সমস্ত ইতিহাস লিখেছেন সেগুলা থেকেই জানতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে জলিলুল কদর একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত সাহাবী, যাকে ইসলাম গ্রহণ করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার দায়িত্বে নিয়োজিত করেছেন। ওহী লেখার দায়িত্ব পাওয়া এটি প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি কত বিশ্বস্ত সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন। এছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল। তো সাহাবী হিসাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন জলিলুল কদর সাহাবী এবং একজন ফকি ছিলেন এবং অত্যন্ত বিচক্ষণ এবং রাজনীতিবিদ ছিলেন। অনেক ইলম এবং অভিজ্ঞতার অধিকারী ছিলেন। নেতৃত্বের যোগ্যতা তার মধ্যে পরিপূর্ণভাবে ছিল। তো খোলাফায়ে রাশিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে 30 বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করেছেন। শেষে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার মাধ্যমে কিছুটা বিশৃঙ্খলা শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছে।
এরপর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তখন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এবং এটাকে কেন্দ্র করে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে। সাহাবায়ে কেরাম ওনাদের ইজতিহাদি কিছু বিষয় আছে যেগুলা ইজতিহাদের মাধ্যমে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত বিষয় নির্দেশনা নেই সেগুলোতে ইজতিহাদ করতে হয়। সে ইজতিহাদের মধ্যে হাদিসে আছে ইজতিহাদ করে যদি কেউ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে তাকেও সওয়াব দেওয়া হয়, ইজতিহাদ করতে যেয়ে যদি কারো ভুল হয়ে যায় তাকেও সওয়াব দেওয়া হয়। তো সাহাবায়ে কেরাম প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল সঠিক বিষয়টাকে বের করা, সেটার উপর প্রতিষ্ঠিত হওয়া। তো ইজতিহাদ করতে গেলে সেখানে কিন্তু কিছু মতানৈক্য হয়ই, কারণ সবার মত সবার চিন্তাধারা একরকম হয় না। তো যে কোনোভাবে সাহাবাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। 6 মাসের মাথায় হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করে সম্পূর্ণ দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিলেন এবং নিজেও মুআবিয়ার কাছে বায়াত হয়ে গেলেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে দায়িত্ব অর্পণ করার পর থেকে 20 বছর পর্যন্ত সমস্ত মুসলিম জাহানের শাসক ছিলেন এবং লাগাতার 20 বছর পর্যন্ত মুসলিম জাহানের শাসন করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় উনি শাসন করেছেন এবং ওনার শাসনামলটা খুবই নিরাপত্তা এবং সুশৃঙ্খল ছিল। ইসলামী রাষ্ট্রের পরিধি বাড়তেছিল, ইসলামের দুশমনরা সবসময় ভীত থাকত। এর আগেও উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে তিনি গভর্নর হিসাবে আরও 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। দামেস্ক এ সমস্ত এলাকার ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় পুরা শামের শাসক ছিলেন তিনি। তো সব মিলিয়ে 40 বছর পর্যন্ত উনি শাসন করেছেন ইসলামী রাষ্ট্র। প্রথম 20 বছর আংশিক আর পরের 20 বছর পুরা মুসলিম জাহানের শাসক ছিলেন। তো 60 হিজরির শেষের দিকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বয়স 70 পার হয়ে গেছে, 80-র কাছাকাছি হয়ে গেছে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এবং তখন অনেক বড় বড় সাহাবায়ে কেরামও হায়াতে ছিলেন, তারাও এ ব্যাপারে ফিকিরমান হলেন যে এতদিন তো আমরা শান্তিতে ছিলাম, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে মুসলিম রাষ্ট্রের অবস্থা কি হবে, খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে। অতীতের অভিজ্ঞতায় ওনারা আশঙ্কা করছেন যে অতীতে এটা নিয়ে যেহেতু অনেক মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে, এখন যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এভাবে এটাকে ছেড়ে যান তাহলে ভবিষ্যতে এমন কিছু আশঙ্কা আছে, এটা নিয়ে ইখতিলাফ হবে, মতানৈক্য হবে, গ্রুপিং হবে। তো সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুরব্বী সাহাবায়ে কেরাম ছিলেন, বিশেষ করে রাজনীতিবিদ যারা ছিলেন, তারা সকলেই পরামর্শ দিয়েছেন আপনি যদি আপনার পরবর্তী খলিফা কে হবে, পরবর্তী শাসক কে হবে, আপনি ঘোষণা করে যান, তাহলে হয়তো বিষয়টা খুব সহজ হয়ে যাবে
পরবর্তীতে এটা নিয়ে আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি হবে না, ইখতলাফ হবে না, মতানৈক্য হবে না। যেমনটি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ঘোষণা করে গেছেন। আরেকটা হলো নির্দিষ্ট কাউকে ঘোষণা করে যাওয়া। দুইটার মধ্যে দ্বিতীয়টাই সহজ মনে করা হয়েছে, নিরাপদ মনে করা হয়েছে, কারণ প্রথম শুরুতে আবার তলোয়ারের অস্ত্রের ব্যবহার হতে পারে এমন আশঙ্কা ছিল। তো কাকে ঠিক করা হবে এই ব্যাপারে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাথায় প্রথমে আসেনি, বরং অন্যান্য সাহাবায়ে কেরাম, আমর ইবনুল আস, আরও বড় বড় যারা ছিলেন, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে যারা অভিজ্ঞ ছিলেন, তারাই প্রথমে ইয়াজিদের ব্যাপারে পরামর্শ দিয়েছেন। এবং তারা এটার কারণ হিসাবে এটি মনে করেছেন, ইয়াজিদ যেহেতু জন্ম থেকে রাজপরিবারে লালিত পালিত হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘরে বড় হয়েছে, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি পদ্ধতি এগুলা তার কাছে ছিল, এই ব্যাপারে তার অভিজ্ঞতা আছে। এবং বাস্তবেও ইয়াজিদের মধ্যে কিছু যোগ্যতা ছিল, হেলেম এবং বুর্দবারির যোগ্যতা তার মধ্যে ছিল, অর্থাৎ সহনশীলতা, যে কোনো পরিস্থিতিকে সামাল দেওয়া এবং উপস্থিত বুদ্ধি, এটা তার মধ্যে পরিপূর্ণভাবে ছিল। এবং সাহসিকতা, যেগুলা রাষ্ট্র পরিচালনার জন্য লাগে, এগুলো তার মধ্যে ছিল। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে বিভিন্ন যুদ্ধে পাঠিয়ে সেটা পরীক্ষাও করেছেন। কুস্তুনতুনিয়া যুদ্ধে যখন বাহিনী পাঠানো হয়েছে, তার এক অংশের সেনাপ্রধান ইয়াজিদকে বানানো হয়েছে, অথচ তার বয়স খুবই কম ছিল তখন। তো সেখানে সে খুবই বীরত্বের পরিচয় দিয়েছে। সেই বাহিনীতে বড় বড় সাহাবায়ে কেরামও ছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আরও অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। তো সেই যুদ্ধ পরিপূর্ণ বিজয় লাভ করতে না পারলেও অনেকটাই পরবর্তী বিজয়ের জন্য এটা সহায়ক হয়েছে। এবং সেই যুদ্ধে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে সেই যুদ্ধে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে খ্রিস্টানদের গির্জার পাশে তাকে দাফন করা হয়েছে এবং আশঙ্কা করা হয়েছিল খ্রিস্টানরা এই লাশের কোনো ক্ষতি করবে, উঠিয়ে ফেলবে বা সরিয়ে ফেলবে, এমন আশঙ্কা করা হয়েছিল। তখন ইয়াজিদ দাফন করার পরে সেই খ্রিস্টানদেরকে খুব জোরে হুমকি দিয়ে বলছেন, হে নাসারারা, তোমরা মনে রাখো তোমাদের এই গির্জার পাশে নবীর সাহাবী আবু আইয়ুব আনসারীকে দাফন করা হয়েছে। যদি এই লাশের কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু তোমাদের রক্ষা নাই। তো এই হুমকিতে তারা এত ভয় পাইছে, এত ভীত হয়েছে, এই পর্যন্ত সেই লাশের কোনো ক্ষতি করা হয় না। এখনও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর সেখানে সংরক্ষিত আছে। তো এই সমস্ত সাহসিকতা তার মধ্যে ছিল, যেগুলো রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন। তো সব কিছু বিবেচনা করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা হিসাবে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে ঘোষণা করলেন এবং তার পক্ষে বিভিন্ন এলাকার গভর্নর থেকে বায়াত নিলেন। কুফা, বসরা, ইরাক, মিশর, এই সমস্ত এলাকার লোকেরা তাকে সমর্থন করল। শুধুমাত্র মদিনার কিছু বড় বড় সাহাবী তারা এটাকে মেনে নেন না, তারা এটার বিরোধিতা করেছেন। তার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম, ওনারা এটার বিরোধিতা করেছেন।
ওনারা বলেছেন যে ইয়াজিদ খেলাফতের যোগ্য না, তার মধ্যে সেই যোগ্যতা নেই, এই জন্য তাকে আমরা মানতে পারবো না। এবং মদিনার অনেক লোকই তাদের অনুসারীও ছিলেন। তো যাই হোক, এই অবস্থায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল। বিষয়টা পুরোপুরি মীমাংসায় পৌঁছার পূর্বেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গেলেন। ৬০ হিজরির শেষের দিকে, রজব মাসের মাঝামাঝি বা শেষের দিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ইয়াজিদকে যে সমস্ত ওসিয়ত করে গেছেন, সেগুলো যদি ইয়াজিদ ঠিকমতো পালন করত, তাহলে কিছুই কারবালার ইতিহাস মোটেই ঘটত না, কোনো বিশৃঙ্খলাই হতো না। ইয়াজিদকে বারবার তাকিদ করে গেছেন, মদিনাবাসীদের প্রতি তুমি খুব লক্ষ্য রাখবে, তাদের হকের প্রতি খেয়াল করবে, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার সাথে আমাদের রক্তের সম্পর্ক, তার সাথে কোনো অবস্থাতেই যেন তোমার সংঘর্ষ না হয়, যে কোনো পরিস্থিতি ধৈর্যের সাথে সামাল দিতে হবে। তো এইভাবে খুব গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছেন। সেগুলো যদি সে স্মরণ রাখত এবং মেনে চলত, তাহলে বিষয়টা অনেক সহজেই কেটে যেত। তো যাই হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর ইয়াজিদ সর্বপ্রথম যেই কাজ করেছে, সেটা হইল হযরত হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনাদের থেকে বায়াত নেওয়াটাকে সে প্রাধান্য দিছে। এদের থেকে আগে বায়াত নিতে হবে, এদের সমর্থন সবার আগে নিতে হবে। তো সেই উদ্দেশ্যে সে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর মদিনাতে পত্র পাঠাইছে। মদিনার গভর্নর ছিলেন তখন ওলীদ ইবনে উতবা, মক্কার গভর্নর ছিল আমর ইবনে সাঈদ, কুফার গভর্নর ছিলেন সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, বাসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো এরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানায় এরা এ সমস্ত এলাকার গভর্নর ছিল। তো ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিযুক্ত করা গভর্নরদেরকে তাদের পদে স্ব পদে বহাল রেখেছে। তো ওলীদ ইবনে উতবার কাছে পত্র লেখছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সংবাদ দিয়ে, এবং আলাদা আরেকটা পত্রে খুবই ছোট্ট এক টুকরা কাগজ, কিতাবে আছে কান্নাহা উজুনুল ফারা, ইঁদুরের কানের মতো এরকম ছোট একটা টুকরা কাগজে সে এই কথাও লেখছে, আম্মা বাদু ফাখুজ হুসাইনান ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের বিল বাইআতি আখজান শাদীদান লাইসাত লাকা ফি রুখসাতুন। যে আমার এই পত্র পাওয়ার পর হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্বাস এদের থেকে অবশ্যই আমার পক্ষে বায়াত নেবে, সমর্থন নেবে, এই ব্যাপারে যেন কোনো শিথিলতা না করা হয়। তো পত্র পাওয়ার পর ওলীদ ইবনে উতবা, সেখানে বসা ছিল মারওয়ান, তাকে পত্র দেখাইল যে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে এবং ইয়াজিদের পক্ষ থেকে ওনাদের থেকে বায়াত নেওয়ার হুকুম করা হয়েছে। মারওয়ান পরামর্শ দিল, আপনি এখনই তাদেরকে ডাকান এবং তাদের থেকে বায়াত গ্রহণ করুন। তারা যদি বায়াত করতে অস্বীকার করে, তাহলে তাদের গর্দান উড়িয়ে দিন। সে খুব কঠোর ছিল। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসা ছিলেন। তো ওলীদ ইবনে উতবা গভর্নর, তিনি তাদের কাছে লোক পাঠাইছেন। তারা লোক এসে বলল যে গভর্নর সব আপনাদেরকে ডাকছেন। তো ডাক শুনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে বলতেছিলেন যে আমার মনে হয় মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমারও তাই মনে হচ্ছে। তো ওনারা গভর্নর হাউজে আসলেন। আসার পর ঠিকই এই সংবাদ তাদেরকে শোনানো হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালে আফসোস করলেন, দোয়া করলেন।
এরপরে ওই পত্রটা দেখানো হলো যে ইয়াজিদ আপনাদের থেকে এইভাবে বায়াত নিতে বলেছেন, সুতরাং আপনারা বায়াত হয়ে যান। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই নির্জনে বায়াত হইতে পারবো না, সমস্ত লোক একত্রিত হোক, সবার মতামত দেখেই সবাই যা বলে সিদ্ধান্ত যেটা হয় সেটা আমি করব। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনিও একই কথা বললেন। তো এই কথার উপর ওনাদেরকে বিদায় করে দেওয়া হলো যে ঠিক আছে আপনারা চিন্তা করেন। তো এই বিদায় করাতে মারওয়ান সন্তুষ্ট হতে পারলো না। সে বলল যে আপনি এদেরকে ছেড়ে দিয়েছেন, এদেরকে আর পাবেন না, আপনার উচিত ছিল এদেরকে বায়াত হইতে বাধ্য করা, নতুবা তাদেরকে হত্যা করে ফেলা। তো এটাতে ওলীদ ইবনে উতবা খুব রাগ হলেন এবং বললেন যে বায়াত হব না এই কথার উপর আমি হোসেনকে হত্যা করবো, এটাকে তুমি মনে করছো? খোদার কসম, হোসেনকে যে হত্যা করবে তার নেকির পাল্লা কিয়ামতের দিন হালকা হবে, এটা বললেন তিনি। তো উনি নিজের জন্য এটাকে খুবই দুর্ভাগ্য মনে করলেন যে তাদেরকে হত্যা করবেন বায়াতের জন্য। তো যাই হোক, ইয়াজিদের কাছে যখন খবর পৌঁছলো যে ওলীদ ইবনে উতবা তাদের থেকে বায়াত নেওয়ার ব্যাপারে তেমন কঠোরতা করেনি, শিথিলতা করছে, তখন ইয়াজিদ ইবনে উতবা ইয়াজিদ এই মদিনার গভর্নরকে মাজুল করে দিল। মদিনার গভর্নরকে মাজুল করে দিয়ে, ওলীদ ইবনে উতবাকে মাজুল করে দিয়ে মক্কার গভর্নর ছিল আমর ইবনে সাইদ, তাকে মক্কা এবং মদিনা উভয়টার গভর্নর বানিয়ে দিল। সে একটু কঠোর ছিল, কঠিন দিলের ছিল। তো এরপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ওনারা দুজনই এক সুযোগে মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। মদিনায় যেহেতু তাদেরকে বারবার বায়াতের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, প্রথমে আব্দুল্লাহ ইবনে জুবায়ের চলে গেলেন মক্কায়। দু একদিন পর রজবের শেষ 28 বা 29 তারিখে হোসেন রাদিয়াল্লাহু আনহু পরিবারের লোকজনদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন। তো রজব মাস শেষ হলো, শাবান, রমজান, শাওয়াল, জিলকায়দা শেষ হয়ে জিলহজ মাস শুরু হয়ে গেছে। এই কয়েক মাস হোসেন রাদিয়াল্লাহু আনহু মক্কাতেই অবস্থান করতেছিলেন। ওদিকে কুফাবাসী যখন জানতে পারল যে হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের খেলাফতকে মেনে নেননি, বরং মদিনা ছেড়ে তিনি মক্কায় চলে আসছেন, তখন কুফাবাসীর পক্ষ থেকে পত্র আসা শুরু হলো। সর্বপ্রথম রমজানের মাঝামাঝি আব্দুল্লাহ ইবনে ওয়ালি এবং আব্দুল্লাহ ইবনে সাবু আল হামদানি, এদের মাধ্যমে পত্র আসছে এবং তারা নিজেরাও আসছে। এরপরে পরপর পত্র আসা শুরু হইল। প্রায় 150-র মতো পত্র কুফাবাসীর পক্ষ থেকে মক্কায় হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে জমা হলো এবং প্রতিনিধি আসতে থাকলো। সকল পত্র এবং প্রতিনিধিদের একই কথা যে আপনি তাড়াতাড়ি কুফাতে চলে আসুন, আমরা ইয়াজিদের খেলাফতকে মানব না, আমরা এখনও ইয়াজিদের বায়াত গ্রহণ করিনি, আপনি তাড়াতাড়ি কুফায় চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত হব, আপনাকে খলিফা বানিয়ে আমরা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করব, ইয়াজিদকে অপসারণ করব। এভাবে চিঠি আসতে থাকলো। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু শুধু চিঠির উপর ভরসা করে না করে কুফার আসল অবস্থা যাচাইয়ের জন্য নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল, আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই আকিল, তার সন্তান মুসলিম ইবনে আকিল, তাকে পাঠাইলেন কুফার বাস্তব অবস্থা যাচাই করার জন্য, কুফার পরিস্থিতি কেমন বাস্তবে সেটা দেখার জন্য। যদি পরিস্থিতি ভালো হয় পত্র পাঠাইবেন, তাহলে তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু যাবেন। তো মুসলিম ইবনে আকিলকে পাঠানোর পরে মুসলিম ইবনে আকিল যখন কুফায় পৌঁছলেন, সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহুর পত্র নিয়ে গেলেন
তো পরিচয় দিলেন, পত্র দেখাইলেন। তখন কুফাবাসীরা দলে দলে মুসলিম ইবনে আকিলের কাছে এসে হুসাইনের পক্ষ থেকে বায়াত হওয়া শুরু হইল। সবাই হুসাইনকে পাওয়ার জন্য মুসলিম ইবনে আকিলের কাছেই অগ্রিম হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষ থেকে বায়াত হইতে শুরু করলো। প্রথম দিনই 12,000 হয়ে গেছে, এরপরে বাড়তে বাড়তে আরও 18,000-এ পরিণত হয়েছে। মুসলিম ইবনে আকিল হানি ইবনে অরওয়া নামে একজন কুফার গোত্রের নেতা ছিলেন, তার বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং সেখানেই লোকদের থেকে বায়াত নিতেছিলেন এবং লোকেরা টাকা পয়সাও সেখানে জমা করতে লাগলো, অস্ত্রশস্ত্র কেনার জন্য সব ব্যবস্থা করতে লাগলো। তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন সাহাবী। ওনার কাছে গিয়ে একজন লোক বলল যে আপনার এলাকায় এসে ইয়াজিদের বিপক্ষে বায়াত নেওয়া হচ্ছে, আপনি কিছু করছেন না, কোনো পদক্ষেপ নিচ্ছেন না, এটা কেমন কথা? নোমান ইবনে বাশির বলেন যে আমার সাথে যদি কেউ মোকাবেলায় না আসে আমি তার মোকাবেলা করব না, তোমরা চুপ থাকো, যা হচ্ছে হতে দাও। তখন সে লোক বলল যে আপনি তো দুর্বলতার পরিচয় দিচ্ছেন। নোমান ইবনে বাশির বললেন, আল্লাহ তাআলার আনুগত্যে দুর্বল হওয়া এটা আমার কাছে প্রিয় আল্লাহ তাআলার নাফরমানিতে শক্তিশালী হওয়া থেকে। তো এই জবাব পেয়ে সে ইয়াজিদের লোক ছিল, সে ইয়াজিদের কাছে খবর পাঠাইছে যে আপনার বিরুদ্ধে এরকম বায়াত নেওয়া হচ্ছে এবং নোমান ইবনে বাশির কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তখন ইয়াজিদ যেটা করলো সেটা হলো নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুকে কুফা থেকে মাজুল করে দিল, অপসারণ করে দিল এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে বাসরার গভর্নর ছিল কুফাকেও তার হাতে তুলে দিল। কুফার গভর্নর তাকে বানিয়ে দেওয়া হলো, বাসরা এবং কুফা উভয়টার গভর্নর তাকে বানিয়ে দেওয়া হলো এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ পাঠাইল যে তুমি এক্ষুনি কুফাতে চলে যাবে এবং যেখানেই মুসলিম ইবনে আকিলকে পাবে তাকে পাকড়াও করবে, পাকড়াও করে তাকে হত্যা করে ফেলবে অথবা তাকে দেশ থেকে বের করে দেবে। তো এই খবর পাওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাসরা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে। 17 জনের একটা বাহিনী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে। যখন কুফায় পৌঁছল তখন সে কালো পাগড়ি দিয়ে মাথা এবং চেহারা পেঁচিয়ে রাখছে যেন তার চেহারা চিনা না যায়। সে যখনই কুফায় পৌঁছল এবং লোকের সমাগম যখনই দেখত তখন সে সালামুন আলাইকুম বলে দূরে সালাম দিত। তো লোকেরা যেহেতু আগ থেকেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অপেক্ষায় ছিল, লোকেরা মনে করছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন। তারা সালাম শুনে তারা খুব খুশি, মারহাবান বিবনি বিনতে রাসূলিল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে করে তারা খুব স্বাগতম জানাইল। তো এক পর্যায়ে তার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এক সঙ্গী বলল যে তোমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, ইনি কিন্তু হুসাইন না, ইনি হলেন আমাদের মহামান্য আমির ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এটা শোনার পরে তো কুফাবাসীদের চেহারা মলিন হয়ে গেছে, তারা পেরেশান হয়ে গেল। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সোজা সেই কসরুল ইমারা গভর্নর হাউসে প্রবেশ করল, নোমান ইবনে বাশিরকে সরিয়ে সে ক্ষমতা দখল করল এবং মুসলিম ইবনে আকিলকে বের করার জন্য সে একটা কৌশল অবলম্বন করল। সেটা হলো 300 দিরহামের একটি থলি দিয়ে একজন লোককে সে পাঠাইল। সে ছদ্মবেশে এসে নিজেকে পরিচয় দিল যে আমি হেমসে থেকে আসছি এবং এই টাকাগুলো মুসলিম ইবনে আকিলের হাতে জমা দিব, আমি হুসাইনের পক্ষের লোক, এই জন্য মুসলিম ইবনে আকিল কোথায় আছে আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই এবং জমা দিয়ে আমি তাড়াতাড়ি চলে যাব, কারণ ইয়াজিদের লোক দেখে ফেললে আমাকে হত্যা করে ফেলবে। তখন লোকেরা তাকে মুসলিম ইবনে আকিলের সন্ধান দিয়ে দিল। হানি ইবনে অরওয়ার ঘরে তিনি অবস্থান করতেছিলেন, সেখানে তাকে পৌঁছিয়ে দিল।
তো সে ঠিকই এই টাকা মুসলিম ইবনে আকিলকে দিয়ে সে চুপে চুপে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যে জানিয়ে দিল মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার ঘরে আছে। মাঝখানে আরেকটা ঘটনা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফাতে আসলো, তো কুফার এক গোত্রের একজন সর্দার ছিলেন শরীক ইবনে আওয়ার, উনি অসুস্থ ছিলেন। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে দেখতে যাওয়ার জন্য ইচ্ছা করলো, কারণ তার উদ্দেশ্য হইল সমস্ত নেতাদেরকে হাত করা। তো শরীক ইবনে আওয়ার যেহেতু এক গোত্রের নেতা ছিল, তাকে দেখার জন্য যাবে ঘোষণা হলো। আর শরীক ইবনে আওয়ার তিনি ছিলেন সম্পূর্ণ হোসেন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত। তো তিনি মনে করলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন আমার বাড়িতে আসবে, তো এটা একটা সুবর্ণ সুযোগ, আমি মুসলিম ইবনে আকিলকে সংবাদ দেই, তিনি এখানে এসে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সহজেই হত্যা করতে পারবে। তো তিনি হানি ইবনে উরওয়ারকে সংবাদ দিলেন যে মুসলিম ইবনে আকিলকে আমার বাড়িতে পাঠিয়ে দিন, অমুক সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমার বাড়িতে আসছে, তাকে এখানে পাঠিয়ে দিন। তো মুসলিম ইবনে আকিলকে শরীক ইবনে আওয়ারের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আসার পরে শরীক ইবনে আওয়ার বললেন যে আপনি একটা কামরায় লুকিয়ে থাকবেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন আমার বিছানায় আসবে, আমাকে দেখতে আসবে, তখন এক পর্যায়ে আমি জোরে জোরে বলবো যে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, পানি চাইব। তো যখন পানি চাইব তখনই বুঝবেন যে এখন এই সুযোগ, আপনি সাথে সাথে এসে তলোয়ার দিয়ে তাকে হত্যা করে ফেলবেন। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কিসসা খতম হয়ে যাবে, পুরা কুফা আপনার হাতে চলে আসবে। তো সেই কথা মতো মুসলিম ইবনে আকিল এক রুমে পাশে এক কামরায় লুকিয়েছিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এসে কথাবার্তা বলতেছিল। এরপরে এক পর্যায়ে শরীক ইবনে আওয়ার বললেন যে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, কিন্তু যতই পানি চাচ্ছেন মুসলিম ইবনে আকিল আসতেছেন না। তো বারবার পানি চাওয়াতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে যেই গোলাম ছিল, সে ষড়যন্ত্রর গন্ধ অনুভব করছে, যে এই কথার মধ্যে কোনো একটা ষড়যন্ত্র আছে। সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চোখে ইশারা করছে, এই চোখের ইশারায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেখান থেকে উঠে বের হয়ে গেছে, বের হয়ে চলে আসছে। চলে আসার পরে মুসলিম ইবনে আকিলকে বের করার জন্য সেই কৌশল অবলম্বন করছে যেটা আগে বললাম। তো মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার বাড়িতে ছিলেন। তো শরীক ইবনে আওয়ার মুসলিম ইবনে আকিলকে জিজ্ঞাসা করলেন যে আপনি এই সুযোগ কেন হাতছাড়া করলেন? তখন মুসলিম ইবনে আকিল বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ আসছে, আল ইমানু জিদ্দুল ফাতাক আল মুসলিমু লা ইয়াফতিকু, মুসলমান কাউকে ধোঁকা দিয়ে হত্যা করতে পারে না, এই হাদিস স্মরণ আসছে, এই জন্য আমি হত্যা করা থেকে বিরত ছিলাম। তো তিনি বললেন যে আপনি যদি আজকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করতে পারতেন, তাহলে পুরা কুফার ক্ষমতা আপনার হাতে চলে আসতো। তো যাই হোক, তিনি হানি ইবনে উরওয়ার বাড়িতে ফিরে গেলেন। তো সেই কৌশল করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হানি ইবনে উরওয়ার বাড়ির সন্ধান পেয়ে গেল যে মুসলিম ইবনে আকিল সেখানে আছে। তখন মুসলিম ইবনে আকিলকে ধরার আগে হানি ইবনে উরওয়াকে ডাকাইল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবং জিজ্ঞাসা করলো যে মুসলিম ইবনে আকিল কোথায়। তিনি প্রথম অস্বীকার করছেন। এরপরে সেই লোকটা সামনে আসলো যে নাকি 300 দিরহামের থলি হানি ইবনে উরওয়ার বাড়িতে যেয়ে মুসলিম ইবনে আকিলকে প্রদান করেছিল। সে সামনে আসার পরে হানিকে জিজ্ঞাসা করলো তাকে কি আপনি চিনেন? তখন তো হানি ইবনে উরওয়া সম্পূর্ণ লাজবাব হয়ে গেছে, যেহেতু সেই যে নাকি দিরহামের থলি আমার বাড়িতে নিয়ে পৌঁছাইল। তখন তিনি বললেন যে মুসলিম ইবনে আকিল আমার কাছে আশ্রয় চেয়েছেন, সেই জন্য আমি তাকে আশ্রয় দিয়েছি। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল তাহলে তাকে নিয়ে আসেন। তো হানি ইবনে উরওয়া অস্বীকার করলেন, তাকে উপস্থিত করা আমার পক্ষে সম্ভব না, আমি করব না।
তখন হানি ইবনে উরওয়ার উপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আঘাত করলো, আহত করলো। আহতর সংবাদ হানি ইবনে উরওয়ার গোত্রের লোকেরা যখন জানতে পারলো, মুসলিম ইবনে আকিল যখন জানতে পারলেন, তখন সাথে সাথে মুসলিম ইবনে আকিল বের হইলেন এটার প্রতিবাদ করার জন্য যে তার আশ্রয়দাতাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আক্রমণ করেছে। তিনি সাথে সাথে ঘোষণা দিলেন, ওনার একটা সাংকেতিক শব্দ ছিল ইয়া মানসুর ও আমিত, এটা বললে ওনার বাহিনী যে যেখানে আছে সবাই উপস্থিত হয়ে যেত। তো মুসলিম ইবনে আকিল ৫,০০০-এর একটা বাহিনী নিয়ে এই ঘোষণা দেওয়ার পর আশেপাশে লুকায়িত যত বাহিনী ছিল ৫,০০০-এর একটা বাহিনী নিয়ে সেই কসরুল ইমারাতে পৌঁছা গেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। যখন দেখছে যে মুসলিম ইবনে আকিল বাহিনী নিয়ে আসতেছে, তখন তারা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিছে। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে বিভিন্ন গোত্রের নেতারা ছিল, তাদেরকেও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দায়িত্ব দিলেন যে আপনারা নিজ নিজ গোত্রের লোকদেরকে মুসলিম ইবনে আকিলের সঙ্গ ছেড়ে দিতে বলেন। তো তারা ভিতর থেকে ঘোষণা করে প্রত্যেকেই যার যার গোত্রের লোকদেরকে বলল যে মুসলিম ইবনে আকিলের সঙ্গ তোমরা ছেড়ে দাও, তোমরা নিজেদের উপর বিপদ টেনে এনো না, তোমাদের উপর বিপদ আসবে। তো কুফাবাসীদের ব্যাপারে এটা প্রসিদ্ধ আছে আল কুফি লা ইউফি, যে তাদেরকে ভয় দেখানো হলে তারা ভয় পেয়ে যায়, তারা কথা ওয়াদা দিয়ে সে ওয়াদা ঠিক রাখতে পারে না, কথা দিয়ে কথা ঠিক রাখতে পারে না। তো তাদেরকে যখন ভয় দেখানো হলো, তারা মুসলিম ইবনে আকিলের সঙ্গ ছেড়ে দিয়ে যার যার বাড়িতে চলে যেতে লাগলো। ৫,০০০-এর পরে ৩,০০০, এরপরে আরও কমতে কমতে ৩০০, এরপরে মাগরিব পর্যন্ত মাত্র ৩০ জন সাথে ছিল। মাগরিবের পরে মাত্র ১০ জন বাকি ছিল মুসলিম ইবনে আকিলের সাথে। মাগরিবের পরে এই ১০ জনও চলে গেছে। মুসলিম ইবনে আকিল সম্পূর্ণ একা হয়ে গেছেন। অপরিচিত জায়গা, রাত্র হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোথায় যাবেন? যেতে যেতে এক ঘরের দরজায় নক দিলেন। এক মহিলা বের হয়ে আসলো, তাওয়া নামে এক মহিলা। সেও তার ছেলের অপেক্ষায় ওখানে বসা ছিল। তার ছেলে বের হয়েছিল মুসলিম ইবনে আকিলের দলে, ফিরে আসার অপেক্ষা ছিল। তো মুসলিম ইবনে আকিল বললেন যে আল্লাহর বান্দি আমাকে একটু পানি দাও, পানির পিপাসা লাগছে। তো পানি দেওয়ার পরে উনি পানি খেয়ে ওখানেই বসে রইলেন। মহিলা কিছুক্ষণ পরে এসে আবার বললেন যে আপনি তো পানি পান করলেন, এখন বসে রয়েছেন, আপনি চলে যান বাড়িতে। তখন তিনি বললেন যে আমি কোথায় যাব, আমার তো এলাকায় কোনো বাড়ি নাই, কোনো পরিচিত নাই, তো আমি কোথায় যাব? তখন মহিলা জিজ্ঞাসা করলেন তাহলে আপনি কে? তখন তিনি বললেন যে আমি মুসলিম ইবনে আকিল, এই কুফাবাসী আমাদের সাথে গাদ্দারি করেছে, আমাকে তারা ছেড়ে দিয়ে চলে গেছে। তো আপনি যদি মেহরবানি করে রাত্রে আমাকে থাকার ব্যবস্থা করে দেন, পরের দিনই আপনাকে আমি কিছু প্রতিদানও দিব, এবং অচিরি হোসেন আসলে পুরা ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। তো প্রথমেই যখন মুসলিম ইবনে আকিল আইসা বায়াত হইতে এই শত শত লোকদেরকে বায়াত করতেছিলেন, তখনই কুফার অবস্থা ভালো দেখে মুসলিম ইবনে আকিল হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন যে কুফার অবস্থা খুবই ভালো, ১২,০০০ থেকে ১৮,০০০ বায়াত হয়ে গেছে, আপনি আসতে পারেন। আবদুল্লাহ ইবনে কায়েস নামে একজনের সাথে আরেকজন দিয়ে চিঠি পাঠাইছেন। তো মুসলিম ইবনে আকিল এখনও এই আশাই ছিলেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহু আসবেন, আসার পরে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে। তো এক রাত্রের জন্য ওই মহিলার কাছে আশ্রয় চেয়েছেন, মহিলা আশ্রয় দিয়েছে। কিছুক্ষণ পর সেই মহিলার ছেলে বেলাল ইবনে হুসাইন সেও আসলো। সে আইসা তার মাকে জিজ্ঞাসা করলো আমার রুমে কে? তার মা প্রথমে বলতে চায় না, বলল যে মুসলিম ইবনে আকিল আছে, তুমি কিন্তু এটা কাউকে বলবে না, মানুষকে বলবে না। তো সকালবেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দরবার ডাকছে এবং ব্যাপক ঘোষণা সারা দেশে প্রচার করে দেওয়া হয়েছে যে মুসলিম ইবনে আকিল যেখানেই আছে তাকে যেন হাজির করা হয়, এবং যদি কারো কাছে থাকে এবং সে না জানায় তবে তাকেও শাস্তি দেওয়া হবে। তো সেই মহিলার ছেলে ঘটনাক্রমে তার আরেক বন্ধু সহ
বয়সী আরেক ছেলের কাছে কথায় কথায় বলে দিছে যে মুসলিম ইবনে আকিল আমাদের ঘরে আছে। তো ওই ছেলের বাপ আবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে উপস্থিত ছিল। সেই ছেলে গিয়া তার বাপের কাছে বলে দিয়েছে যে মুসলিম ইবনে আকিল অমুকের বাড়িতে আছে। তো সেটা পুষতে পুষতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কানে পৌঁছে গেছে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়ার সাথে সাথে 70 জনের একটা বাহিনী পাঠাইছে মুসলিম ইবনে আকিলকে ওই বাড়ি থেকে ধরে নেওয়ার জন্য। তো আইসা ওখান থেকে মুসলিম ইবনে আকিলকে পুরা বাড়ি ঘেরাও করে ওখান থেকে বের করে নিয়ে গেছে। মুসলিম ইবনে আকিল যথাসম্ভব মোকাবেলা করার চেষ্টা করছেন। পরে একজন তাকে আশ্রয় দিছে যে আমি আপনাকে নিরাপত্তা দিলাম, আপনি আমাদের হাতে নিজেকে সুপুর্দ করেন। তো পরে তাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে বাকবিতণ্ডা হয়েছে, তর্কাতর্কি হয়েছে। তো এক পর্যায়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যার হুকুম করলো। তখন মুসলিম ইবনে আকিল যখন বুঝলেন যে আমার আর বেঁচে থাকা সম্ভব না, বেঁচে থাকার আশা নেই এবং কুফার পরিস্থিতি সম্পূর্ণ উল্টা হয়ে গেছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য খুবই চিন্তিত হলেন। তখন তিনি একজনকে ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে অনুরোধ করলেন যে আপনি আমার পক্ষ থেকে 3টা কাজ করবেন। আমার কিছু দাইন আছে, কুফার আমাকে আমার কাছ থেকে পাবে, সেই দাইনটা পরিশোধ করবেন। মৃত্যুর পরে আমার লাশটাকে দাফন করবেন এবং আমার পক্ষ থেকে হুসাইনের কাছে এই সংবাদ পাঠিয়ে দিবেন যে কুফাতে যেন তিনি না আসে। কুফার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, তিনি যেন কুফাতে না আসেন। ওদিকে কিন্তু মুসলিম ইবনে আকিলের প্রথম চিঠি পৌঁছে গেছে এবং সেই চিঠি পৌঁছার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করে ফেলছেন। তো দ্বিতীয় চিঠি কুফাতে আসতে নিষেধ করে পাঠানো হয়েছে। তো ইয়াস ইবনে আব্বাস নামে একজনের হাতে এই চিঠি পাঠানো হয়েছে। তিনি গিয়ে এই চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে রওনা দিয়ে কুফার পথে অনেকটা এগিয়ে গেছেন। ইতিমধ্যে এই চিঠি পাইছেন। তো যাই হোক, মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হলো। ওদিকে শহীদ করে দিয়ে এবং হানি ইবনে উরওয়া যিনি তাকে আশ্রয় দিয়েছেন তাকেও শহীদ করা হলো। উভয়ের মাথা ইয়াজিদের দরবারে সে দিমাশকে পাঠানো হলো। ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রথম চিঠির ভিত্তিতে কুফাতে চলে আসার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছিলেন। জিলহজ মাসের 8 তারিখ, হজের মাত্র একদিন আগে, হজ না করে ওমরা করে তিনি রওনা করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু মুসলিম ইবনে আকিলের পত্রে কুফার অবস্থা ভালোই তাকে জানানো হয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আগমনের কথা শুনে কুফাতে যাওয়ার কথা শুনে মদিনা এবং মক্কার সাহাবায়ে কেরাম আরও অভিজ্ঞ যারা ছিলেন তারা সকলেই নিষেধ করেছেন যে আপনার জন্য কুফাতে যাওয়া কোনো অবস্থাতেই কল্যাণকর হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব তাকিদের সাথে নিষেধ করেছেন যে আপনি কুফাতে কেন যাবেন? কুফাবাসীরা আপনার বাবাকে হত্যা করেছে, শহীদ করেছে, আপনার ভাইকে বের করে দিয়েছে, এখন শুধু শুধু আপনাকে ডাকতেছে ওখানে ফিতনা সৃষ্টি করার জন্য। কারণ তাদের শাসক তাদের বহাল তবিয়তে তাদেরকে শাসন করতেছে, তারা নিজের দেশকে ভালোবাসতেছে। তো তারা আপনাকে নিয়ে শুধু ফিতনা সৃষ্টি করবে, আর কিছু হবে না। এই জন্য আপনি কুফাতে কিছুতেই যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তো সিদ্ধান্ত করে ফেলছি, আমি এখন যাবই। পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যদি আপনি যান তাহলে আপনি অন্তত নিজে যান, আপনার এই পরিবার, শিশু, মহিলাদেরকে নিয়ে যান না। আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বারবার বাধা দিয়েছেন যে কুফাতে যাওয়া আপনার জন্য কিছুতেই ঠিক হবে না। সর্বশেষ যখন তিনি বাধা দিয়ে রাখতে পারলেন না, তখন তিনি বলেন আস্তাউদিউকাল্লাহ মিন কাতিল, আমি একজন শহীদকে বিদায় দিচ্ছি।
আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনিও একই কথা বলছেন যে আপনি মক্কাতেই থাকেন, মদিনাতে থাকেন, মক্কা মদিনাবাসী আপনাকে ছাড়া কাউকে প্রাধান্য দিবে না, তারা আপনাকে মেনে নেবে এবং অন্তত হজ পর্যন্ত অপেক্ষা করার জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে হজের সময় সারা দেশের লোকজন আসবে, তখন পরিস্থিতি আরও ভালো আপনি বুঝতে পারবেন লোকদের মনোভাব কেমন। এরপরে আমরা বিনতে আব্দুর রহমান তিনি পত্রের মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস শুনাইলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হোসাইন বাবেল নামক এলাকায় হোসাইনকে শহীদ করা হবে, সুতরাং কুফাতে যাওয়া আপনার জন্য কিছুতেই সমসীন হবে না। বাবেল ইরাকের এলাকা, যেটাকে এখন ব্যাবিলন বলা হয়। এই সংবাদ পর হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন তাহলে তো আমাকে সেখানে যেতেই হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করছেন। এরপরে আবদুল্লাহ ইবনে জাফর তিনি খুব তাকিদ করলেন যে আপনি কুফাতে কিছুতেই যেন না। তার জবাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে একটা হুকুম করেছেন, আমি সেই হুকুম অবশ্যই পালন করব এবং সেটা কি সেটা আমি এখন কাউকে বলবো না যতক্ষণ পর্যন্ত না আমি সেই হুকুম পালন করে ছাড়ব। কোনো রওয়ায়াতে আছে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে সাক্ষাৎ না করব আমি এটা বলবো না সেই স্বপ্ন। তো যাই হোক, সবাই নিরাশ হয়ে গেলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সকলকে নিয়েই রওনা দিলেন, শিশু এবং নারীদেরকে নিয়ে রওনা দিলেন। তার সাথে পুরুষ ছিল 19 জন আর বাকি সব শিশু এবং নারী ছিল, এবং কুফা থেকে আসা কিছু ভক্তবৃন্দ ছিল। সব মিলে পুরুষের সংখ্যা ছিল 145-এর মতো। তো এদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। তো রওনা দেওয়ার পরে হোসেন মুসলিম ইবনে আকিলের ওই দ্বিতীয় পত্র আসলো যে কুফার পরিস্থিতি এখন সম্পূর্ণ উল্টে গেছে, আপনি যাবেন না। এই পত্র আসার পরে হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই পত্র বাহককে তাসদিক করলেন না, বিশ্বাস করলেন না এবং বললেন যে আল্লাহর ফয়সালা যেটা সেটাই হবে। তিনি ফিরলেন না এবং যাওয়ার সিদ্ধান্তকেই বহাল রাখলেন। আরও কিছু অগ্রসর হওয়ার পরে হোসেন রাদিয়াল্লাহু আনহু কায়েস ইবনে মুসহির নামে একজনকে নিজের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে দিলেন যে আমরা তো রওনা হয়ে গেছি, ধীরস্থিরভাবে এগোচ্ছি, তার আগে তুমি চিঠি নিয়ে দ্রুত কুফাবাসীর কাছে চলে যাও এবং তাদেরকে বলো যে হোসেন আমার পিছনে আসতেছে এবং তোমরা কুফাবাসীদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা সম্পূর্ণ প্রস্তুত থাকো, আমি রওনা হয়ে গেছি। তো সেই চিঠি নিয়ে যখন কুফাতে প্রবেশ করবে তখনই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এক লোক এসে তাকে ধরে ফেলছে, চিঠি সহ তাকে ধরে ফেলছে, ধরে তাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছে। সেই চিঠি আর কুফাবাসীর কাছে পৌঁছানোর সুযোগ হয়নি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে ছাদের উপর উঠিয়ে বললেন যে তুমি এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে হোসাইনকে এবং তার বাহিনীদের লোকদেরকে গালি দাও, হোসাইন এবং তার পিতাকে গালি দাও, নতুবা তোমাকে রক্ষা করা হবে না। তো কায়েস ইবনে মুসহির যিনি হোসাইনকে গালি দেওয়ার পরিবর্তে সেখানে দাঁড়িয়ে উল্টা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গালি দিলেন এবং বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না হোসাইন ইবনে আলী ইবনে বিনতি রাসূলিল্লাহ ও খায়রু খালকিল্লাহ ফি জামানিহি, হে লোকেরা, এই হোসাইন ইবনে আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার সন্তান এবং বর্তমানে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তোমরা তার কথা শোনো এবং তার হাতে বায়াত হয়ে যাও। তো এটা যখন ঘোষণা করছে তখন সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক তাকে ছাদ থেকে নিচে নিক্ষেপ করছে, তার মাথা ফেটে গেছে, গায়ের হাড় এগুলো চুরমার হয়ে গেছে এবং একজন তাকে তার গলা কেটে ফেলছে, ওখানে শহীদ করে দেওয়া হয়েছে। এদিকে হোসেন রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত কিছুই জানতে পারতেছেন না। হোসেন রাদিয়াল্লাহু আনহু তো অগ্রসর হচ্ছেনই, কুফার দিকে আসতেছেন। আরও কিছু অগ্রসর হওয়ার পরে কুফা থেকে সেই
হিজাজগামী দুইজন লোকের সাথে সাক্ষাৎ হইল, বনি আসাদ গোত্রের। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা তো কুফার অবস্থা কীরকম দেখে আসছো? তখন তারা বলল যে কুফার নেতৃস্থানীয় যারা আছে তারা তো সম্পূর্ণ আপনার বিপক্ষে হয়ে গেছে। তার কারণ হইল তাদেরকে বড় বড় উপঢৌকন দেওয়া হয়েছে সরকারিভাবে, তাদেরকে বড় বড় হাদিয়া দেওয়া হয়েছে, রেশওয়াত দেওয়া হয়েছে, তাদেরকে অনেক পদ দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এজন্য তারা সম্পূর্ণ আপনার বিপক্ষে হয়ে গেছে। আর সাধারণ লোক যারা, তাদের অন্তর আপনার সাথে আছে, কিন্তু তাদের অস্ত্র ব্যবহার হবে আপনার বিপক্ষে। তাদের দিল আপনার সাথে আছে, কিন্তু তাদেরকে ব্যবহার করা হবে আপনার বিপক্ষে। এটা হলো কুফার অবস্থা। এরপরে জিজ্ঞাসা করলেন যে আমার পাঠানো দূত কয়েস ইবনে মুসহির, তার কি অবস্থা? সে কি পড়ছে বা সে পত্র পৌঁছাইছে? তখন সে বলল যে কয়েস ইবনে মুসহিরের অবস্থা তেমন যে তাকে ছাদের উপর থেকে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে। তো এটা শোনার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, চোখে পানি এসে গেল। আয়াত পড়লেন ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, যে কেউ তো জান দিয়ে দিছে আর কেউ এখন অপেক্ষা করছে। তো এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে বললেন, আগে বাড়বো কিনা এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল যে আগে আর যাওয়া যাবে কিনা। বা সাথীদেরকে বললেন তোমরা ফিরা মক্কায় বা মদিনায় চলে যাও, ওখানে যাওয়াটা মুনাসিব হবে না, সমীচীন হবে না, কারণ কুফার অবস্থা সম্পূর্ণ বিপক্ষে হয়ে গেছে। তখন সাথীদের মধ্যে কেউ কেউ বলল যে মুসলিম ইবনে আকিল আর হুসাইন তো এক সমান না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপনি যখন কুফাতে যাবেন তখন কুফার অবস্থা সম্পূর্ণ পাল্টিয়ে যাবে, সবাই আপনার পক্ষে হয়ে যাবে, কারণ মুসলিম ইবনে আকিলের মর্যাদার আপনার মর্যাদা এক সমান না, আপনার মর্যাদা অনেক বেশি। আপনাকে দেখলে কুফার পরিস্থিতি আপনার পক্ষে এসে যাবে। এবং মুসলিম ইবনে আকিলের ভাই বেরাদার যারা ছিল তারা বলল যে আমাদের ভাইকে যেখানে হত্যা করা হয়েছে তা আমরা তার বদলা না নিয়ে ছাড়বো না, আমরা হয়তো তার বদলা নেব, নতুবা আমরাও তার পথেই শহীদ হয়ে যাব। তো এই সমস্ত কথার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমিও যাব, তোমাদের পরে আর আমি বেঁচে থাকা লাভ কি। তো রওনা হলেন। আরও অগ্রসর হওয়ার পরে কাছাকাছি যখন পৌঁছলেন, এদিকে ইয়াজিদের পক্ষ থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দেওয়া হলো যে হুসাইন কিন্তু কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, তুমি সম্পূর্ণ প্রস্তুতি নাও এবং তাকে কোনো লোকালয়ে যেন ঢুকতে না পারে এই ব্যাপারে সতর্ক থাকো। তবে তার সাথে যুদ্ধে অবতীর্ণ হবে না, এই ব্যাপারে চিন্তাভাবনা করেই আগাইতে হবে। তবে তাকে নজরবন্দি করে রাখতে হবে যেন লোকদের সাথে মিশতে না পারে। সময় খুব কম, এজন্য বাকি অংশটা খুব সংক্ষেপে বলছি। তো কাছাকাছি পৌঁছার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে হর ইবনে ইয়াজিদের নেতৃত্বে 1000-এর একটা বাহিনী আসছে। তাদের প্রতি নির্দেশ ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো যুদ্ধ করবে না, শুধু তাদেরকে বেষ্টনী দিয়ে রাখবে যেন লোকালয়ে পৌঁছতে না পারে, যেখানে সেখানে পৌঁছতে না পারে। তো তাদের সাথে হর ইবনে ইয়াজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হলো এবং কী উদ্দেশ্যে আসছে সেটাও হর ইবনে ইয়াজিদ জানাইল। নামাজের সময় হলে একসাথে উভয় গ্রুপ একসাথেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে জোহরের নামাজ পড়ল। তো নামাজের পরে হর ইবনে ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে বার্তা পৌঁছাইল যে আমাকে বলা হয়েছে যদি আপনাকে সরাসরি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্য, সেখানে গিয়া ইয়াজিদের পক্ষ থেকে বায়াত হবেন, আর যদি এটাতে রাজি না হন তাহলে আপনাকে মদিনাতেও ফিরে যেতে দেওয়া হবে না, আপনি অন্য কোনো পথ ধরতে পারেন। তো
হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কাছে যে আমি ইয়াজিদের পক্ষে বায়াত হব তার সাথে মৃত্যু আমার কাছে অনেক ভালো, এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। পরে উনি অন্যদিকে যেতেছিলেন, তখন অন্যদিকেও যেতে দেওয়া হয় না। তো এক পর্যায়ে ওনারা পুষতে পুষতে কারবালার মাঠে যা কারবালার ময়দানে যা উপনীত হলেন এবং সেখানেই তাদেরকে থাকতে বাধ্য করা হলো। এটা মুহররম মাসের 8 তারিখ এর দিকে হবে। হোসেন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এটা কোন এলাকা, এই জায়গার নাম কি? লোকেরা বলল এই এলাকার নাম হলো কারবালা। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, কারবুন বালাউন, এটা হলো চিন্তা পেরেশানি এবং মুসিবতের জায়গা। কার্বনাত পেরেশানি, বালাত মুসিবত, বিপদের জায়গা। তো ওখানে অবস্থান করা অবস্থায় দ্বিতীয় আর একটা বাহিনী আসলো, ওমর ইবনে সাদের নেতৃত্বে 3000-এর একটা বাহিনী। তাকে বলা হলো যে হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনীর সাথে বোঝাপড়া করার জন্য তারা কি চায়। তো সেই হিসাবে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। হোসেন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব দিলেন ওমর ইবনে সাদের কাছে, যে আমাকে হয়তো মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা সরাসরি ইয়াজিদের কাছে দিমাশকে যেতে দেওয়া হোক, অথবা মুসলিম রাষ্ট্রের সীমান্তে আমাকে পাঠিয়ে দেওয়া হোক, সেখানে আমি কাফেরদের সাথে যুদ্ধ করে করে আমি শহীদ হব। এই 3 প্রস্তাবের কোনো এক প্রস্তাব। তো ওমর বিন সাদ এই প্রস্তাব পেয়ে মনে মনে কিছুটা শান্ত হলো, যে হয়তো তার সাথে আর যুদ্ধ করা লাগবে না, যুদ্ধ থেকে বেঁচে যাব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ নিয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করছেন কি জবাব আসে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রথমে 3 প্রস্তাব শুনে রাজি হয়ে গেছে, ঠিক আছে উনি যেটা চায় ওইটা করতে পারবে। কিন্তু সেখানে শিমুর ইবনে জিল জাওশান নামে এক লোক ছিল, সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাইল যে এটা কখনো হতে পারে না, সে আপনার কাছে এসে ইয়াজিদের হাতে বায়াত হইতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ তার জন্য রাখা উচিত না, এর দ্বারা ইয়াজিদের কাছে আপনার মর্তবা বাড়বে। তো এটা বলার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মত পাল্টে গেল যে হ্যাঁ এটাই করতে হবে। তো পরবর্তীতে ওমর ইবনে সাদের পক্ষ থেকে এটি জানিয়ে দেওয়া হইল যে এছাড়া কোনো পথ নেই, এটা না করলে আপনাদের সাথে যুদ্ধের ঘোষণা। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত দেখলেন যুদ্ধ ছাড়া কোনো পথ নেই, যুদ্ধের জন্যই প্রস্তুতি নিতে হবে। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু 9 তারিখের বিকালের দিকে এই ঘটনা, এই বার্তা আসলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে এই রাত্রে আমাকে সময় দেওয়া হোক, রাত্রে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলাকে ডাকবো, কোরআন তেলাওয়াত করব। তো ওই রাত্রে হোসেন রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন। চোখের পানিতে উনি দাড়ি মোবারক ভিজে গেছে এবং তিনি দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আনতা সিকাতি ফি কুল্লি কারবিন ও রাজাই ফি কুল্লি সিদ্দাতিন, হে আল্লাহ আপনি আমার ভরসা প্রত্যেক পেরেশানিতে, প্রত্যেক বিপদে আপনি আমার আশা। এভাবে সারা রাত ইবাদত বন্দেগী কাটিয়ে দিয়েছেন। এরপরের দিন যুদ্ধ সংগঠিত হবে। তো যুদ্ধ শুরু হওয়ার আগেই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু দুশমনদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ঘোড়ার পিঠে চড়ে, যুদ্ধের পোশাক পরে ঘোড়ার পিঠে চড়ে তাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ইয়া আইয়ুহান নাস, বললেন হে লোকেরা, তোমরা একটু চিন্তা করো, তোমরা আমাকে কেন হত্যা করবে? আমি কি অপরাধ করেছি? আমাকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবে কিনা এটা একটু চিন্তা করে দেখো। যদি তোমরা আমার নসিহত শুনো তাহলে তোমরা সৌভাগ্যবান হবে, আর যদি না শুনো তাহলে তোমাদের মতো হতভাগা আর কেউ হবে না। এবং বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সন্তান, এটা তো তোমরা জানো, এবং এটাও তোমরা জানো
আমার ব্যাপারে এবং আমার ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে এই দুইজন জান্নাতের নওজওয়ানের সর্দার হবে। তোমাদের যদি এই কথা বিশ্বাস না হয়, এখনও রসুলের অনেক সাহাবী দুনিয়াতে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যাপারে এবং আমার ভাইয়ের ব্যাপারে এটা বলেছেন কিনা। তোমরা চিন্তা করো আমাকে হত্যা করা তোমাদের জন্য কতটুকু উচিত হবে। তো এই ভাষণের পর হুর ইবনে ইয়াজিদ, যিনি প্রথমে 1000 বাহিনী নিয়ে আসছিলেন, তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গ ছেড়ে দিয়ে আরও কিছু সাথী সঙ্গ সহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে চলে আসলেন এবং বললেন যে আমি জান্নাত ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দিতে চাই না, আমি হুসাইনের পক্ষেই থাকব। এরপরে যুদ্ধ সংগঠিত হয়েছে, তুমুল যুদ্ধ হয়েছে। একদিকে হলো 3000-এর বাহিনী, আর একদিকে মাত্র 72 জন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল মাত্র 72 জন। এর মধ্যে 32 জনের ঘোড়া ছিল আর বাকিরা পায়দল ছিল। আর অপরদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী উমর ইবনে সাদের নেতৃত্বে 3000। তো তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তো যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের কোনো একজন শহীদ হতেন, অনেকটা ফাঁকা মনে হয়ে যেত, ফাঁকা দেখা যেত। আর অপরদিকে সৈন্য সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের একাধিক নিহত হইলেও তাদের কোনো ফাঁকা মনে হতো না, শূন্যতা মনে হতো না। তো এইভাবে যুদ্ধ হইতে হইতে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথী সঙ্গী সব শহীদ হয়ে গেছে একে একে। এর মধ্যে স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভাই ভাতিজা নিজ পরিবারেরই 23 জন শহীদ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী আকবর, তিনিও শহীদ হয়েছেন। শুধুমাত্র আলী আসগর, যাকে জৈনুল আবেদিন বলা হয়, তার বয়স 14 বছর ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বেঁচে ছিলেন। এছাড়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের অন্যান্য পুরুষ যারা সকলেই শহীদ হয়েছে, অন্য সাথী যারা ছিল তারাও শহীদ হয়ে গেছে। তো এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা হয়ে গেছেন। এমত অবস্থায় দুশমনদের এক ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথায় তলোয়ার দ্বারা আঘাত করল। আঘাতের পরে তার মাথা ক্ষত হয়ে গেল, রক্ত বের হতে শুরু করলো। তো তিনি শেষবারের মতো নিজের তাঁবুতে গিয়ে নিজের পরিবারকে বিদায় দেওয়ার জন্য গেলেন। বিদায় দিতে গিয়ে যে তার ছোট একটি সন্তান ছিল, আবদুল্লাহ নাম, তাকে কোলে নিয়ে তাকে চুমু দিতে লাগলেন। এমত অবস্থায় দুশমনদের একটি তীর এসে সেই বাচ্চার গায়ে লেগে সেই বাচ্চাটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে থাকা অবস্থায় শহীদ হয়ে গেছে। তো এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত পিপাসা লাগছে। ফুরাতের পানি তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো তিনি সব কিছু ডিঙ্গিয়ে, তলোয়ারের আক্রমণ ডিঙ্গিয়ে তিনি ফুরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন, ফুরাতে পানি পান করার জন্য গেলেন। এমতো অবস্থায় দুশমনদের এক লোক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে একটা তীর মারল। তিনি তীরটা টান দিয়ে সরাইলেন, রক্ত বের হইতে লাগলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুব বদদোয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম মাদাদা ওয়ালা তাজার আলাল আরদি মিনহুম আহাদা। যে আল্লাহ, তাদেরকে গনে গনে প্রত্যেককে আপনি ধ্বংস করে দিন, তাদের একজনকেও যেন দুনিয়াতে টিকে না রাখেন। এভাবে তাদের জন্য অনেক বদদোয়া করছেন। এরপরে আবার ফিরে আসছেন। তো দুশমনরা প্রত্যেকেই চাইতো যে হুসাইনকে কতল করার ব্যাপারে আমি শরিক না হই, অন্য একজন কতল করক, এই কাজটা যেন আমি না করি। এভাবে দেরি হয়ে যেতেছিল। তো এক পর্যায়ে শিমর ইবনে জিল জাওশান সে হুমকি দিল যে তোমরা কিসের অপেক্ষা করতেছো, এখনও দেরি করছো কেন, এখনও কাজ সমাধান করতেছো না কেন। তো তার ধমকি শুনে সিনান ইবনে আমর ইবনে আনাস সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করলো। আঘাত করার পরে তিনি মাটিতে পড়ে গেলেন। এরপরে তার কল্লা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তার গায়ে 33টার মতো তলোয়ারের আঘাত, 34টার মতো বর্ষার আঘাত তার গায়ে পাওয়া গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষের 72 জন শহীদ হয়েছেন, আর দুশমনদের পক্ষের 80-র উপরে নিহত হয়েছে এবং আহতের সংখ্যা তো অনেক।
তো এরপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু সব তো শহীদ হয়ে গেল। এরপরে তারা তাদের সম্পদ মালে গনিমত হিসাবে সব ছিনিয়ে নিল। এমনকি মস্তুরাত যারা ছিল তাদের ভালো ভালো কাপড়গুলো পর্যন্ত সেই দুশ্মনরা ভাগবাটারা করে নিয়ে গেছে। জীর্ণ শীর্ণ কাপড়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শিশু এবং মস্তুরাত নারী যারা ছিল তাদেরকে সেই ইয়াজিদের দরবারে পাঠানো হইল। ইয়াজিদ যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা দেখলো তখন ইয়াজিদের চোখে পানি এসে গেছে। সে তাৎক্ষণিক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বদদোয়া করলো যে তার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হোক, সে কেন এত জঘন্য ঘটনা ঘটাইতে গেল, এত কিছু তো তার কাছ থেকে আমি চাইনি। লাআনাল্লাহু ইবনে সুমাইয়া বইলা তাকে লানত করেছে এবং বলছেন যে সে অনেক বেশি করে ফেলছে, এটা আমি চাই নেই। এরপরে ইয়াজিদের রাজপরিবারের মহিলারা পর্যন্ত এই নবী পরিবারের নারী শিশুদের এই করুণ অবস্থা দেখে তারাও কান্নাকাটি শুরু করছে। এরপরে ইয়াজিদ 3 দিন তাদের মেহমানদারি করেছে এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর যেই ছেলে বেঁচে ছিল জৈনুল আবেদিন, তাকে দিয়ে তাদেরকে সসম্মানে মদিনাতে পাঠিয়ে দিয়েছে। এবং ইয়াজিদ যেই কয়দিন বেঁচে ছিল ওই কয়দিন হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সমস্ত খরচ সে বহন করেছে এবং জৈনুল আবেদিনকে এটাও বলে দিয়েছে, তোমাদের যখন যা প্রয়োজন আমাকে জানাইবে, আমি তোমাদের প্রয়োজন পুরা করব। এবং বলছে যে আমি যদি তোমার বাপের সাথে মোকাবেলা আসতাম তাহলে আমি কখনো তাকে হত্যা করতাম না, অন্য কোনোভাবে আমি বিষয়টা সমাধান করার চেষ্টা করতাম, কিন্তু আল্লাহ তাআলার যা ফয়সালা সেটা হয়ে গেছে। তো এভাবে কারবালার ঘটনা ঘটেছে। তো কারবালাতে যারা এই ঘটনা ঘটিয়েছে আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে কাউকে রক্ষা করেন না, শাস্তির সম্মুখীন করেছেন। ইতিহাসের কিতাবে লেখছে তারা অনেকে পাগল হয়ে গেছে, অনেকের অনেক দুরবস্থা হয়েছে। তো এর 5-6 বছর পরেই মুখতার ইবনে আবি উবাইদ সাকাফি নামে একজন, সে নেতৃত্ব দিয়ে সমস্ত হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকাণ্ডে যারা শরিক ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সহ সকল থেকে প্রতিশোধ নিয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সহ সে হত্যা করেছে। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করার পরে তার মাথা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে উপস্থিত করা হয়েছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে মাথার সাথেও বেয়াদবি করেছে। লাঠি দিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর দাঁতে ঠোঁটে খোঁচাইতেছিল এবং বলতেছিল যে নাম তো হোসাইন কিন্তু দেখতে তো তেমন সুন্দর না, ওগুলো বলে উপহাস করতেছিল। তখন এক সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। সেই সাহাবী বললেন, হে ইবনে জিয়াদ, তুমি খুব বেশি বাড়াবাড়ি করতেছো, তুমি যেখানে লাঠি দিয়ে খোঁচাচ্ছ এখানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমু খেতে দেখেছি, আর তুমি সেখানে লাঠি দিয়ে খোঁচাইছো। তো পরবর্তীতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সকলকেই মুখতার ইবনে আবি উবাইদ সাকাফির নেতৃত্বে হত্যা করা হয়েছে এবং তাদের মাথাগুলোকে কুফার মসজিদের সামনে জমা করা হয়েছে। তো তখন কোত্থেকে জানি একটি সাপ, ছোট্ট একটি সাপ এসে সমস্ত মাথাগুলা ঘুরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথার কাছে গিয়ে তার নাকের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পরে আবার বের হয়েছে, আবার প্রবেশ করছে, আবার বের হয়েছে, এরকম 2-3 বার তার নাকে প্রবেশ করেছে। এটা হলো ওই হোসেন রাদিয়াল্লাহুর ঠোঁটে যে লাঠি দ্বারা খোঁচাইছে ওইটার প্রতিশোধ এই সাপ দ্বারা আল্লাহ তাআলা নিয়েছেন। তো দুনিয়াতে তারা কেউ রক্ষা পায়নি। তো মোটামুটি হোসেন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শহীদ হওয়ার ঘটনা খুবই সংক্ষেপে বলা হয়েছে। পুরা ঘটনা বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন।